3 পয়েন্ট এবং 4 পয়েন্ট ডিসি মোটর স্টার্টার অ্যাসেম্বল সার্ভিস এবং রিপেয়ার সেশনে আপনাকে স্বাগত। এই সেশনের শেষে আপনারা শিখবেন ডিসি স্টার্টারের কম্পোনেন্টসগুলির তালিকা করা, ট্রেস করে বিগিনারদের জন্য ডায়াগ্রাম আঁকা, স্টার্টার রেজিস্ট্যান্স এবং কন্ট্যাক্ট স্টাডগুলো ইন্সপেক্ট এবং পরিষ্কার করা, নো ভোল্ট কয়েলের রেজিস্ট্যান্স পরিমাপ করা, ওভারলোড রিলে কনফিগার করা, স্টার্টারের পার্টগুলো শনাক্ত করা। ডিসি স্টার্টারের বিশদ বিবরণের নেম প্লেট পাশে দেওয়া আছে। ডিসি স্টার্টার হয় 3 বা 4 পয়েন্ট স্টার্টার। অ্যাম্পস হল স্টার্টারের সর্বাধিক কারেন্ট ক্ষমতা। ভোল্ট নির্দেশ করে স্টার্টারের রেটিং। মেক হল স্টার্টারের ম্যানুফ্যাকচারার। সিরিয়াল নাম্বার হল পার্ট 1। স্টার্টারের বিভিন্ন পার্ট আসুন চিহ্নিত করুন। স্টার্টারের পরিকল্পিত চিত্র আঁকুন। স্টার্টিং সিরিজ রেজিস্ট্যান্স। স্টার্টারে স্টার্টিং সিরিজ রেজিস্ট্যান্স মোটর টার্মিনাল জুড়ে ভোল্টেজ কমাতে ব্যবহৃত হয়, যাতে স্টার্টিং কারেন্টও সীমিত থাকে। হ্যান্ডেল সিরিজ রেজিস্ট্যান্সে স্লাইড করে ধীরে ধীরে অফ থেকে রান পজিশনে টেনে স্টার্টারে হ্যান্ডেল ডিসি মোটরটি শুরু করতে ব্যবহার করা হয়। স্প্রিং এটি হ্যান্ডেলটিকে 0 পজিশনে ফিরিয়ে আনতে সাহায্য করে। ওভারলোড রিলে যদি রেট করা কারেন্ট অতিক্রম করে তবে ওভারলোড রিলে মোটর ক্ষতি এড়াতে ট্রিপ করে। টার্মিনাল ব্লক এটি লাইন, ফিল্ড এবং আর্মেচার টার্মিনাল কানেক্ট করতে ব্যবহৃত হয়। নো ভোল্ট কয়েল এটি নির্বাচিত পয়েন্টে স্টার্টার হ্যান্ডেলকে শক্তভাবে ধরে রাখতে ব্যবহৃত হয়। এল বলতে বোঝায় লাইন টার্মিনাল, যা সরবরাহের পজিটিভের সাথে যুক্ত। এ বোঝায় আর্মেচার টার্মিনাল, যা আর্মেচার ওয়াইন্ডিং এর সাথে যুক্ত। এফ বোঝায় ফিল্ড টার্মিনাল, যা ফিল্ড ওয়াইন্ডিং এর সাথে যুক্ত। ফিল্ড এবং আর্মেচার টার্মিনাল এগুলি মোটর ইনপুট পাওয়ার টার্মিনাল। ডিপিএসটি সুইচ ডাবল পোল সিঙ্গেল থ্রু সুইচ, এটি 3 পয়েন্ট স্টার্টার চালু বা সুইচ অফ করতে ব্যবহৃত হয়। 4 পয়েন্ট স্টার্টারের ডায়াগ্রাম এবং পার্টস। স্টার্টিং সিরিজ রেজিস্ট্যান্স স্টার্টারে স্টার্টিং সিরিজ রেজিস্ট্যান্স মোটর টার্মিনাল জুড়ে ভোল্টেজ কমাতে ব্যবহৃত হয়, যাতে স্টার্টিং কারেন্টও সীমিত থাকে। হ্যান্ডেল সিরিজ রেজিস্ট্যান্সে স্লাইড করে ধীরে ধীরে অফ থেকে রান পজিশনে টেনে নিয়ে গিয়ে স্টার্টারে হ্যান্ডেল ডিসি মোটরটি শুরু করতে ব্যবহার করা হয়। স্প্রিং এটি হ্যান্ডেলটিকে 0 পজিশনে ফিরিয়ে আনতে সহায়তা করে। ওভারলোড রিলে যদি রেট করা কারেন্ট অতিক্রম করে তবে ওভারলোড রিলে মোটর ক্ষতি এড়াতে ট্রিপ করে। টার্মিনাল ব্লক এটি লাইন, ফিল্ড, নো ভোল্ট কয়েল এবং আর্মেচার টার্মিনাল সংযোগ করতে ব্যবহৃত হয়। নো ভোল্ট কয়েল এটি নির্বাচিত পয়েন্টে স্টার্টার হ্যান্ডেলকে শক্তভাবে ধরে রাখতে ব্যবহৃত হয়। এল বলতে বোঝায় লাইন টার্মিনাল, যা সরবরাহের পজিটিভের সাথে যুক্ত। এ বলতে বোঝায় আর্মেচার টার্মিনাল, যা আর্মেচার ওয়াইন্ডিং এর সাথে যুক্ত। এফ বলতে বোঝায় ফিল্ড টার্মিনাল, যা ফিল্ড ওয়াইন্ডিং এর সাথে যুক্ত। 4th পয়েন্ট L2, যা কানেক্টেড হলো নো ভোল্ট কয়েল টার্মিনালের সাথে। এনভিসি ফিল্ড এবং আর্মেচার টার্মিনাল এগুলি মোটর ইনপুট পাওয়ার টার্মিনাল। ডিপিএসটি সুইচ ডাবল পোল সিঙ্গেল থ্রু সুইচ, এটি স্টার্টার চালু বা অফ করতে ব্যবহৃত হয়। রিয়েল স্টার্টার পার্ট শনাক্তকরণ। 3 পয়েন্ট স্টার্টার পার্ট। হ্যান্ডেল, ওভারলোড কয়েল, স্প্রিং, নো ভোল্ট কয়েল, স্টার্টিং রেজিস্ট্যান্স, লাইন টার্মিনাল L, ফিল্ড টার্মিনাল F, আর্মেচার টার্মিনাল A। আপনি যদি 3 পয়েন্ট স্টার্টার এবং স্টার্টারের পেছন ও ভেতরের ছবি দেখতে পান, আপনি দেখতে পাবেন যে স্টার্টারের পার্ট এবং টার্মিনালগুলি নাট এবং বোল্ট দ্বারা স্থির করা আছে। এই স্টার্টিং রেজিস্টারগুলো হাইলাম বা অ্যাসবেস্টাসের মতো উত্তাপযুক্ত শীটে কয়েলযুক্ত তারযুক্ত রেজিস্টারের সাথে যুক্ত থাকে। 4 পয়েন্ট স্টার্টার পার্ট। হ্যান্ডেল, ওভারলোড কয়েল, স্প্রিং, নো ভোল্ট কয়েল, স্টার্টিং রেজিস্ট্যান্স, লাইন টার্মিনাল L1, NVC terminal L2, field terminal F,
আর্মেচার টার্মিনাল এ। আপনি যদি 3 পয়েন্ট স্টার্টারের ছবিতে দেখেন তবে লক্ষ্য করবেন স্টার্টারের পেছনে এবং ভেতরে আপনি স্টাডের পার্টস এবং টার্মিনালগুলো নাট এবং বোল্ট দিয়ে স্থির করা আছে। স্টার্টিং রেজিস্ট্যান্সগুলি হাইলাম বা অ্যাসবেস্টাসের মতো উত্তাপযুক্ত শীটে কয়েলযুক্ত তারযুক্ত রেজিস্টারের সাথে যুক্ত করা আছে। কন্ট্যাক্ট স্টাড চেক এবং পরিষ্কার করুন। সকল কন্ট্যাক্ট স্টাড দৃঢ়ভাবে লাগানো হয়েছে কিনা তা পরীক্ষা করুন, না হলে এগুলোকে সঠিকভাবে লাগান। বার্ন বা পিটিং পরীক্ষা করুন, যদি থাকে তবে সেগুলিকে স্যান্ড পেপার দিয়ে লেভেল করুন এবং সিটিসি কার্বন টেট্রাক্লোরাইড দিয়ে পরিষ্কার করুন। স্টার্টার রেজিস্ট্যান্স পরীক্ষা করুন। যদি স্টার্টার রেজিস্ট্যান্স খোলা পাওয়া যায় তবে ম্যানুফ্যাকচারার মূল স্পেসিফিকেশনের সাথে নতুন রেজিস্ট্যান্স রিপ্লেস করুন। নো ভোল্ট কয়েলের রেজিস্ট্যান্স পরিমাপ করুন। নো ভোল্ট কয়েলের হলুদ রং চোখে দেখে পরীক্ষা করুন। নো ভোল্ট কয়েল টার্মিনাল এ এবং বি জুড়ে মাল্টিমিটার টেস্ট প্রোডগুলিকে সংযুক্ত করুন। যদি মানটি আনুমানিক 2500 ওহম হয় তবে এটি ইঙ্গিত করে যে এটি স্বাস্থ্যকর। ওভারলোড রিলে কনফিগার করুন। ওভারলোড রিলে উচ্চ কারেন্ট রেটিং এর ওপর মোটর রক্ষা করতে ব্যবহৃত হয়। ওভারলোড রিলে মোটরের উচ্চ রেটিং কারেন্টের নিচে স্থির করা হয়। স্টার্টার এই সেটিংয়ে ট্রিপ করা উচিত নয়। যদি এটি ট্রিপ করে ওভারলোড রিলেতে কারেন্ট সেটিং বাড়িয়ে দিন। টেবিলে নো ভোল্ট কয়েল এবং প্রোটেক্টিভ রেজিস্ট্যান্সের রেজিস্ট্যান্স পরিমাপ এবং লক্ষ্য করুন। নো ভোল্ট কয়েলের রং হলুদ। নো ভোল্ট কয়েলের রেজিস্ট্যান্সের মান 2500 ওহম। নো ভোল্ট কয়েল এবং কোরের মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স 5.5 মেগা ওহম। 4 পয়েন্ট স্টার্টারে প্রোটেক্টিভ রেজিস্ট্যান্স 1000 ওহম। ডিসি স্টার্টারের জন্য সাধারণ মেইনটেনেন্স পদ্ধতির জন্য চার্ট। খোলা বা শর্টসের জন্য স্টার্টার রেজিস্ট্যান্স পরীক্ষা করুন। কারণ শর্টেড রেজিস্ট্যান্সের কারণে রেজিস্ট্যান্সের আলগা মাউন্টিং এবং প্যানেলের অত্যাধিক কম্পন। প্রতিকার হল সঠিকভাবে রেজিস্ট্যান্স মাউন্ট করা, সঠিকভাবে মাউন্ট করে প্যানেলের কম্পন হ্রাস করা। কারণ 2, ওপেন রেজিস্ট্যান্সগুলি অত্যধিক গরম হওয়ার কারণে ফল্ট হয়, অত্যধিক লোড এবং ভুল স্টার্টিং মেথড। প্রতিকার হল স্টার্টার হ্যান্ডেল স্টার্টিং পজিশনে দীর্ঘ সময় ধরে রাখবেন না। ওপেন রেজিস্ট্যান্সকে সমতুল্য কম্পোনেন্ট, আকার এবং দৈর্ঘ্য দিয়ে রিপ্লেস করুন আর ওভারলোড কমিয়ে দিন। ফল্ট 2, পোড়া এবং পিটিংগুলোর জন্য স্থির এবং চলমান কন্ট্যাক্ট স্টাডগুলি পরীক্ষা করুন। কারণ হল ওভারলোড। ঢিলেঢালাভাবে লাগানো হ্যান্ডেলের কারণে কন্ট্যাক্ট স্টাডগুলিতে অপর্যাপ্ত প্রেসার। ঢিলেঢালাভাবে লাগানো স্টাড অনুপযুক্ত অপারেশন। প্রতিকার হল লোড কমানো। হ্যান্ডেলের উপরে 1 বা 2টি ওয়াশার যোগ করুন এবং হ্যান্ডেলের স্টাডগুলিকে শক্ত করুন। কন্ট্যাক্ট স্টাডের পেছনে নাট শক্ত করুন। চালু করতে মসৃণভাবে হ্যান্ডেলটিকে শুরু থেকে সঞ্চালনের পথে নিয়ে যান। কন্ট্যাক্টগুলি হালকা পোড়া সিটিসি দিয়ে পরিষ্কার করা যেতে পারে। হেভি বার্ন এবং পিটিং একটি বালি কাগজ বা ফ্ল্যাট ফাইল দিয়ে পরিষ্কার করা প্রয়োজন। চলমান এবং স্থির কন্ট্যাক্ট পয়েন্টে পেট্রোলিয়াম জেলি প্রয়োগ করুন। ডিসি স্টার্টারের জন্য ট্রাবল শুটিং চার্ট নিচে দেওয়া হলো। স্টার্টারের মাধ্যমে মোটরের মধ্যে ইন্টারমিটেন্ট কারেন্ট ফ্লো। প্রতিকার হল সমস্ত টার্মিনাল বা কন্ট্যাক্টস শক্ত করুন, স্টাড শক্ত করুন, প্রেসার অ্যাডজাস্ট করুন বা কন্ট্যাক্ট ক্লিনার দিয়ে স্টাড পরিষ্কার করুন। এনভিসি ডিম্যাগনেটাইজ করা হলে হ্যান্ডেল অফ পজিশনে আসছে না। প্রতিকার একটি ভালো স্প্রিং লাগান। ম্যাগনেটের মুখগুলি পরিষ্কার করুন।
নয়েজি ম্যাগনেট। প্রতিকার, কোরটি দৃঢ়ভাবে ঠিক করুন, ম্যাগনেটিক অ্যাসেম্বলি রিপ্লেস করুন এবং উপযুক্ত দ্রাবক দিয়ে পরিষ্কার করুন। পজিশনে হ্যান্ডেল রাখতে ব্যর্থতা। প্রতিকার, ভোল্টেজ সাপ্লাই পরীক্ষা করুন এবং সংশোধন করুন। কয়েল রিপ্লেস করুন। কন্ট্যাক্ট পরিষ্কার করুন এবং পরীক্ষা করুন। হ্যান্ডেলের নরম লোহার টুকরোটি সঠিকভাবে ঠিক করুন যাতে এটি নো ভোল্ট কয়েলের চুম্বকীয় মেরুর মুখের দিকে শক্তভাবে আকৃষ্ট হয়। স্টার্টার প্রায় ট্রিপিং হয়। প্রতিকার, ওভারলোড রিলে সঠিকভাবে সেট করুন। লোড কমান। রিক্যাপ, এই অধিবেশনে আমরা শিখেছি ডিসি স্টার্টারের কন্টেন্ট লিস্ট করতে, বিগিনারদের জন্য ট্রেস এবং ডায়াগ্রাম অঙ্কন করতে, স্টার্টার রেজিস্ট্যান্স এবং কন্ট্যাক্ট স্টাডগুলি পরীক্ষা এবং পরিষ্কার করতে, নো ভোল্ট কয়েল রেজিস্ট্যান্স পরিমাপ করতে, ওভারলোড রিলে কনফিগার করতে। আমরা সবাই এখন জানি কিভাবে 3 পয়েন্ট এবং 4 পয়েন্ট ডিসি মোটর স্টার্টার অ্যাসেম্বল সার্ভিস এবং মেরামত করতে হয়। পরবর্তী সেশনে নতুন কনসেপ্ট নিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ।